হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো কয়েকটা কথা বলার জন্য আমি ফেসবুকে আপনাদের কাছে এই ভিডিওটা বানাচ্ছি কারণ দেখুন, কিছুদিন ধরে কিছু ঘটনা ঘটছে যেগুলোকে নিয়ে আমি ভাবছিলাম হয়তো চুপ করে থাকবো, বাট চুপ করে থাকাটা এতটাও ভাবে উচিত নয়। কি ঘটেছে এবার, কিছু স্টুডেন্টস তো আসছে না, কন্টিনিউ স্টুডেন্টসরা আমার সাথে কথা বলতে আসছে, নিউ স্টুডেন্টস কন্টিনিউ তারা কাউন্সেলিংয়ের জন্য আসছে যে কিভাবে কিভাবে তারা নিজেরা এগোবে, রাইট? তো তাদের সাথে যখন আমি কথা বলছি যে তারা এই ভুলভাল জিনিসপত্র এই সমস্ত এগুলো ওগুলো কোথা থেকে শিখেছে, তারা কোন জায়গা থেকে শিখেছে তারা, রাইট? তো 2 থেকে 3খানা ইনস্টিটিউট এই পশ্চিমবাংলার বুকে কিন্তু তারা সব থেকে বড় বিজনেস চালিয়ে যাচ্ছে। আর তারা কারা? একজনের নাম আপনারা খুব ভালো মতন শুনেছেন, কি এটা ইনভেস্ট না কি একটা সামথিং একটা, ওকে? তো এদের এদের বিজনেসের মেন জায়গাটা কোথায়? তো যখন আমি পুরো হিস্ট্রি শুনলাম এদের থেকে, এরা কি করছে ছেলেদের সাথে, এই সমস্ত এরা কি করে বেড়াচ্ছে, আরও কি এডি না কি একটা কি আছে, আরও কে বুড়ো ফুড়ো কত রকম, কে গ্লোবাল ইন্ডিয়া, আরও কত রকম কোম্পানি সমস্ত তৈরি হয়ে গেছে, রাইট? তো এদের এদের কাছে কি হচ্ছে, এবার স্টুডেন্টসরা আমাকে কি রিপোর্ট দিচ্ছে এটা একটু আপনাদের সাথে শেয়ার করি। প্রথম জিনিসটা হচ্ছে এরা বিভিন্ন রকম ঝাঁ চকচকে অ্যাডভার্টাইজমেন্ট পোস্ট করছে, রাইট? বিভৎস পরিমাণ অ্যাডভার্টাইজমেন্ট পোস্ট করছি, বাংলা ভাষায় শিখুন, একেবারে আপনার মাতৃভাষাতে বসে শিখুন। এনআইএমএস আরেকটা জিনিস যেটা সব থেকে বড় স্ক্যাম করছে, দেখুন, এনআইএমএস সার্টিফাইড ট্রেনারদের কাছে শিখুন, রাইট? তো এনআইএমএস সার্টিফাইড ট্রেনারদের অবস্থা কি সেটা আমি একটু পরে গিয়ে বলছি, রাইট? তো স্টুডেন্টরা আমাকে কি রিপোর্ট দিল, তারা কি বলছে জানেন? তারা বলছে স্যার দেখুন, প্রথম তো অ্যাডভার্টাইজমেন্ট দেখে আমরা ফোন করলাম, ফোন করার পরে একটা মহিলাকে দিয়ে ফোন করানো হলো, ফোন করানোর পরে আমাকে বললো যে এরকম বলছে, আর আপনাকে হচ্ছে তৈরি হতে গেলে এরকমভাবে বেসিক থেকে পুরোটা শিখতে হবে। আর দেখুন, বেসিকটা একেবারে শিখলে তারপরে গিয়ে করে আপনি এগোতে পারবেন, ঠিক আছে? তো বেসিকের চার্জেস কত 3-4 হাজার টাকা একটা বেসিকের চার্জেস প্রথমে নিল। এবার বেসিকে শেখায় কি দেখুন, আপনারা যখন ট্রেডিং প্রথম শুরু করেছিলেন না, আপনাকে বেসিকটা আপনি অনেক ভালো জানেন, কারণ আপনি গিয়ে করে ইউটিউবে প্রথম ওই সার্চগুলোই করেছিলেন, হাউ টু ড্র ট্রেন্ড লাইন, হাউ টু ড্র সাপোর্ট রেজিস্ট্যান্স, হাউ টু হোয়াট ইজ ক্যান্ডেল স্টিক্স, ওকে, হোয়াট ইজ চার্ট প্যাটার্ন। এই জিনিসগুলো সব কিছু আপনারা মানে নিজেরা অলরেডি ইউটিউব থেকে করেছেন। তো এই সমস্ত চার্জেস কত নেবে আপনার থেকে? 3-4 হাজার টাকা একটা গেল। এবার এই সমস্ত জিনিসগুলো করার পরে যখন আপনি পারবেন না, ফেলিওর হচ্ছেন বা লসেস হচ্ছে, তাহলে স্যার দেখুন, এবার আমাদের না অ্যাডভান্স কোর্সটা জয়েন করুন। অ্যাডভান্সটা আপনি জয়েন করুন, আর অ্যাডভান্সটা আপনি জয়েন করে নিলে ওখানে পুরো একেবারে সমস্ত কিছু আমাদের শিখিয়ে দেওয়া হবে, পুরো অ্যাডভান্সের ব্যাপারটাকে পুরো বোঝানো হবে। আর আপনি অ্যাডভান্স কোর্সটা জয়েন করে নিন, তাহলে ওখানেই দেখবেন আপনার সব থেকে ভালো আপনি বেশ প্রফিট বানাতে পারছেন। এবার ছেলের অ্যাডভান্স কোর্সের দাম কত? অ্যাডভান্স কোর্সের দাম হচ্ছে 11-12 হাজার টাকা। 12 হাজার টাকা আপনাকে দিতে হবে অ্যাডভান্স কোর্সে দিয়ে তারপরে গিয়ে আপনাকে জয়েন করতে হবে, রাইট? তো এবার অপশান কি করা হচ্ছে না স্যার, আপনি কি করতে পারেন, যে ওনারা বলছেন এই কথা যে আপনি ইএমআইও করতে পারেন, যে ইএমআই প্রসেসেও আপনি হচ্ছে পয়সা দিতে পারেন। তো দেখুন, যতক্ষণ আপনার ইএমআইটা চলবে তখন কিন্তু সুন্দর আপনার সাথে ফোন করে আপনার আর কি হ্যান্ড হোল্ডিং করবো, স্যার কেমন করছেন ট্রেডিং, কি করছেন ট্রেডিং, কোথা থেকে করছেন ট্রেডিং, আর খুব ভালো একদম। কিন্তু যেই শেষ হয়ে গেল, বাস আপনার সাথে কোনো সম্পর্ক নেই ওদের, ঠিক আছে? হ্যান্ড হোল্ডিং ওই সমস্ত দূরের কথা ছেড়ে দিন। আর দ্বিতীয় জিনিস কি হচ্ছে, এবার ছেলে বলছে কি যে হচ্ছে, ছেলেরা এসে বলছে স্যার দেখুন, আমরা একটা সেট আপে ট্রেড নিলাম, ঠিক আছে, আপনার একটা সেট আপে ট্রেড নিলাম, সে সেট আপে ট্রেডটা চললো না। তখন কি করে বলছি, স্যার এই সেট আপে যে ট্রেডটা চললো না, তাহলে আপনি তো কিছু বলুন এই ব্যাপারটা কি করবো বা কেন চললো না। তখন কি বলছে জানেন তো, তখন বলছে আর তুমি ওই সেট আপটা তো ইউজ করতে পারতে, আরেকটা ওটা তো ভালো চলেছিল, ওটা তো ইউজ করলে ওটাই ভালো রেজাল্ট পাবে। তো এবার কি হচ্ছে ব্যাপারটা বলুন তো, এবার ওদের কাছে এমন একখানা জিনিস কি দেওয়া হয়েছে, ওদের কাছে একটা সবজি বাজার দেওয়া হয়েছে। সেই সবজি বাজারে কি রাখা হয়েছে, আলু ले लो, मूली ले लो, झींगा ले लो, पटल ले लो, भिंडी ले लो, सब ले लो, राइट? सब ले लो आप, सब जाके वहां पर सब के सब सब्जी भरे पड़े हुए हैं, आप जिसको चाहे उसको उठाओ आप, राइट? বাট আপনাকে যখন এই নাম্বার অফ ভেজিটেবলস ডেলিভারি করা হচ্ছে, তো নাম্বার অফ সবজিও তৈরি করতে আপনি পারবেন মার্কেটে গিয়ে। তো এই নাম্বার অফ সবজি করতে গেলে কি কোনো সবজির টেস্ট ভালো হয়? আপনাকে জানতে হবে প্রত্যেকটা তরকারিকে বানাতে হয় কীরকম হবে। আর ওরা কি ব্যাপারটা, যে একটা দোকান খুলেছি আমি, ঠিক আছে, দোকান খুলেছি, সেই দোকানে আমি হচ্ছে আমার মাল বেচবো, এমন মাল বেচবো যাতে ওই ছেলে ফাঁসানোটাকে যেভাবে সুন্দর করে করা যায়, রাইট, সুন্দর করে নিয়ে আসা যায়। এবার আমি এই এত ঘটনা এত স্টোরি শুনলাম যে কিচ্ছু নেই, শুধু ইন্ডিকেটার দেখিয়ে ছেড়ে দেয় না, একটা সেট আপের অ্যাকুরেসি আছে, ইনভেস্ট না কি যে মানে ওই আবার কি 5জন এমনভাবে ব্যানার লাগিয়েছে না, 5জন একেবারে যেন সেই ওই কি বলে যেন ওই মুভিটা এসছিল না, কি মুভি একটা না, 5জন এমনভাবে দাঁড়িয়েছে যেন শের, ওকে? তো আর কি বলবো এদেরকে।
আর কন্টিনিউ অ্যাড চলছে, কন্টিনিউ অ্যাডভার্টাইজমেন্ট চলছে। যাই হোক, এত গল্প একটা নয়, এই ইনভেস্টের যেটা নানা করে হলো 15-20টা ছেলেকে আমি ট্রেন করে দিয়েছি অলরেডি, তারা এরকম মার্কেটে দাপিয়ে বেড়াচ্ছে এখন, ঠিক আছে। তো তো এবার আমি এই এত স্টোরি জানার পরে, এত ঘটনা জানার পরে আমি কালকে ফোন করেছি। কাকে ফোন করেছি এবার আপনারা কোয়েশ্চেন করুন। ফোন করেছি ওই ইনভেস্টকে, রাইট। তো এবার ফোন করেছি, ফোন করার পরে প্রথমে তো ভাই দেখলাম কেউ ফোন ধরলো না। ফোন এলো, তারপরে আমার কাছে ফোন করা হলো, আমাকে কল ব্যাক করা হলো। হ্যালো স্যার, আপনি যে ট্রেডিংয়ের জন্য ফোন করেছিলেন, আপনি কি শিখবেন? এরকমভাবে কথাবার্তা একজন মহিলা ফোন করলেন। ফোন করার পরে শেখার জন্যই তো ফোন করেছি আমি, ঠিক আছে। তো তখন আমাকে প্রথম কথা বলছে, আর স্যার দেখুন এই বেসিক টু অ্যাডভান্স আপনাকে এই শিখিয়ে দেবো, সেই শিখিয়ে দেবো, একদম সুন্দর ভাষায়। আমি তাকে দ্বিতীয় কোশ্চেন করলাম, একটাই কোশ্চেন করলাম যে দেখুন এত গল্প শুনে আপনার লাভ নেই, ঠিক আছে। আমি হচ্ছে আপনাদের এক্স্যাক্ট মেন্টরের সাথে কথা বলতে চাই, আমি কিন্তু এক্স্যাক্ট পয়সা কামানোর জিনিস জানতে চাই। হ্যাঁ, আমি আমাদের টেকনিক্যাল টিমকে বলছি, আর একটা টিমকে বলছি, ওরা আচ্ছা ওদের কাছে নাম্বার ফরওয়ার্ড করে দিচ্ছি, ওরা আপনাকে এক্ষুনি ফোন করে নেবে, রাইট। তো এবার টেকনিক্যাল টিম আরেকটা ফরওয়ার্ড, আধা ঘন্টার মধ্যে ফোন এলো। আধা ঘন্টার মধ্যে ফোন আসার পরে তাকে জিজ্ঞেস করছি, হ্যাঁ আপনার নাম কি বলুন, কোথা থেকে বলছেন, কী ব্যাপার। একটি ছেলে ফোন করলো, সে হচ্ছে সিনিয়র টেকনিক্যাল টিচার হিসাবে ফোন করলেন উনি। ফোন করার পরে এবার উনি, দেখুন আপনি কি জানেন না আমাকে জিজ্ঞেস করছে। তো বললাম দেখুন আমি তো কিছুই জানি না, আর এই জিনিসগুলো তো শিখতে চাইছি, আর একটু বলবেন কি কি শেখাবেন আপনারা। তখন তখন বলছে, হ্যাঁ আপনাকে বেসিক টু অ্যাডভান্স, ওই একই জায়গাতে আটকে পড়ে গেছে ওরা, কি লজ্জা করে না এদের। ওই বেসিক টু অ্যাডভান্স আপনাকে আমি শেখাবো, আর আপনি বেসিকে হচ্ছে ক্যান্ডেলস্টিক, চার্ট প্যাটার্ন এগুলোকে শিখবেন। দেখুন সোজা কথা, আমি আপনাকে ফোন করেছি, আমি মার্কেটে পয়সা কমাতে চাই। আপনার মেন্টর 5 জন দাঁড়িয়ে করে আপনারা সেট হিসাবে ফটো দিয়েছেন তো, 5 জন দিয়েছে, আমাদের 5 জন মেন্টর রয়েছে, খুব মানে ওই 5 জন মেন্টরের একটি মেন্টরকে ফোন করতে বলুন, ফোন করতে বলুন যে এমন কি জিনিস ইউজ করে ও হচ্ছে সামথিং ডিফারেন্স কিছু নিয়ে আসবে, যেটা বাকি কেউ কোর্সেলার বিক্রি করছে না। আর সেটা যেন ও তার পিএনএল রিপোর্টের মধ্যে আমাকে দেখাতে পারে যে হ্যাঁ দিস ইজ মাই কনসিস্টেন্সি, অ্যান্ড এই কনসিস্টেন্সি আমি বানিয়েছি এই জিনিসগুলো ফলো করে, শুধুমাত্র তোমাকে আমি এই জিনিসগুলো শেখাবো, আর এটার জন্য হোয়াট এভার দ্য চার্জেস আই ক্যান পে দ্যাট। সো ডু ইউ হ্যাভ দ্য কারেজ ফর দ্যাট? হ্যাঁ হ্যাঁ, আমাদের আরেকটা টেকনিক্যাল টিম আছে, এই সিনিয়র টেকনিক্যাল টিম, সে আপনাকে ফোন করবে। এখনো পর্যন্ত কালকে দুপুরের পর থেকে কোনো সিনিয়র টেকনিক্যাল টিমের বাপের ক্ষমতা হয়নি আমাকে ফোন করবে একটা, ঠিক আছে। হবে না, ওদের ক্ষমতা হবে না, কারণ আপনাদের মতন পাবলিককেই ওরা ফাঁসাবে, ওরা বারবার আপনাদেরকে ফাঁসাবে, বারবার আপনাদেরকে ঠকাবে, রাইট। ওরা আপনাদের মতন পাবলিকগুলোকেই তুলে আনবে, তুলে নিয়ে গিয়ে আপনাদের পয়সা খাবে। ওদের ওদের টার্গেটটাই হচ্ছে এটা, রাইট। ওদের টার্গেটটাই শেখানোর মানসিকতার মানুষ যদি ওরা হতো, এরকম মোবাইলে ট্রেডিং করতে পারবেন বলে আপনাকে এরকম ইনফ্লুয়েন্স করতো না। ছেলেদেরকে বলে বেড়ায় মোবাইলে ট্রেডিং করতে পারবেন স্যার, আমার কোর্স ভর্তি হয়ে যান। মোবাইলে আমার কাছে জয়েন করতে হলে না কেউ আগে বলি, ভাই আমাকে কোর্সের ফিস দিতে হবে না, আগে গিয়ে তোর ল্যাপটপ কিনবা, একটা ট্যাব কেন কমসে কম, তারপরে আমাকে কোর্সের ফিস দিবি, রাইট। তো বুঝুন একবার, কারণ কোর্স বিক্রি করতে গিয়ে ওই একই জিনিস যদি আমি বলি মার্কেটে গেম খেলে বেড়াবো সবার সাথে, আমার একটা ইনস্টিটিউট রয়েছে, আমি ঝা চকচকে অ্যাডভার্টাইজমেন্ট চালাই, রাইট। তো পাবলিকও ধীরে ধীরে বুঝবে, পাবলিকও কোন জিনিসটা কি ভালো, কোন জিনিসটা কি খারাপ, তারাও বুঝবে, তারাও আস্তে আস্তে। আর বুঝতে মানুষের কাছে এখানে সময় লেগে যায় না, কি করে সময় লেগে, দেখুন আমি কারোর উপরে বিশ্বাস করে গেলাম, আর আপনারা টাকা ইনকাম করেন, কত টাকা ইনকাম করেন, 5,000, 10,000, 15,000, 20,000, 25,000 ধরে নিলাম, 30,000 ম্যাক্সিমাম স্যালারি মাসের মধ্যে পান। ফ্যামিলি, ওয়াইফ, বাচ্চাদের পড়াশোনা, সমস্ত কিছুর খরচ খরচা মিটিয়ে যখন আপনার টাকাটা বাঁচছে, তখন এই সমস্ত জানোয়ারগুলোর জন্য, নোংরামি করার জন্য আপনার টাকাগুলো লস ঘটেছে। বলে দিলাম, এরাই হচ্ছে সেই জানোয়ার, এরাই হচ্ছে সেই জানোয়ার যারা হচ্ছে একমাত্র আপনাদের লুজার বানাতে বাধ্য। কারণ এরা কোনোদিন শেখেনি যে এরা হচ্ছে আপনাদেরকে সবজি মান্ডি বানিয়ে দিয়েছে, নিয়ে লো সব ले लो, सब ले लो, सब लेके कौन सा चलता है कौन सा नहीं चलता है उसके बारे में हम कुछ नहीं बताएंगे तुमको, तुम जाके मरो भीड़ में, तुम जाके कर लो अपना जो करना है, राइट। তো আন্ডারস্ট্যান্ড করতে হবে স্টক মার্কেটটায় একমাত্র সাকসেস রয়েছে যেখান থেকে এদের মতন নির্লজ্জরা যতদিন মার্কেটে থাকবে, এরা যতদিন এরকমভাবে মার্কেটকে ম্যানুপুলেট করে স্টুডেন্টসদেরকে তুলে নিয়ে গিয়ে গেম খেলে তাদের এই 20-25,000 টাকার যে সামান্য একটা জমিয়ে তার একটা স্টক মার্কেটের ছোট স্বপ্ন দেখে করে তৈরি হয়েছিল, তাদের ওই স্বপ্নে জল ঢালবে শুধুমাত্র এরা কোনোদিন স্টেপস দিতে পারবে না, এরা কোনোদিন দেখাতে পারবে না যে তুমি এই স্টেপে চলো, তুমি এই একটি স্টেপ ফলো করো, তোমাকে 1000 স্টেপ ফলো করতে হবে না, তুমি সবজি দোকান বসাতে হবে না তোমাকে। আন্ডারস্টুড? তো আমি কি একা এই দুনিয়া চেঞ্জ করতে পারবো? নো প্রীতম, ইউ কান্ট। তুমি পারবে না এই দুনিয়া কখনো একা চেঞ্জ করতে, বাট তুমি বলতে পারবে, সব কিছু মানুষকে তুমি জানাতে পারবে এরকম ঘটছে। তো
তো দেখুন এবার গ্রোয়িং বুলের সাথে এদের ডিফারেন্স কোথায়। এদের এক নম্বর তো আমরা এরকম কোর্স বেচি না যে একটা বেসিকের জন্য আরেকটা কোর্স নেব, অ্যাডভান্সের জন্য আরেকটা কোর্স নেব, এভরিথিং ইন ওয়ান প্যাকেজ, রাইট? সব কিছু আপনি একটার মধ্যে পাবেন। দ্বিতীয় জিনিস, আমরা যে জিনিসটা ডেলিভারি করছি সেই জিনিসটা কিন্তু এতটা গ্যারেন্টির সাথে ডেলিভারি করছি, তার জন্য আমরা কিন্তু স্টুডেন্টসদেরকে কমিউনিটি প্রোভাইড করে দিয়েছি, রাইট? মানে ভাবুন, ধরুন আমার কাছে যে স্টুডেন্টটা জানুয়ারি মাসে পড়ে গেছে, আমি এমনকি তাকে শিখিয়েছি, সে স্টুডেন্ট যে গ্রুপে রয়েছে, আর আজকের আপনি আমার কাছে পড়তে এসেছেন, আপনিও কিন্তু ওই গ্রুপে থাকবেন। আপনি কিন্তু ওই জানুয়ারি মাসে স্টুডেন্টের সাথে কথা বলতে পারবেন, হে ব্রো, হোয়াট ইউ হ্যাভ ডান টুডে ট্রেড, রাইট? সো দিস ইজ দ্য পাওয়ার। বাট ওদের মধ্যে কোনোদিন নির্লজ্জ ওরা ক্ষমতা নেই, কারণ এইটুকু জানে ওরা যে আমি যে জিনিসটা শিখিয়েছি না, সেটা চারজন জেলে এসে করে এক দুজনের কানে কানে এরকমভাবে গল্পবাজি করে বেড়াবে যে হ্যাঁ এরা ছ্যাবলা, এরা ছ্যাবলামি করে শুধুমাত্র পয়সা নিয়েছে, শুধুমাত্র এরা মানুষের মারার জন্য পয়সা নিয়েছে। ছেলেরা এসে করে গল্পবাজি করে দিয়ে চলে যাবে, সবাই একসাথে এগেনস্টে চলে যাবে। এরা কোনোদিন ওই সমস্ত প্রোভাইড করতে পারবে না, কারণ এরা জানে এরা যে শিক্ষাটা দিচ্ছে না সেই শিক্ষার কোনো দাম নেই। এরা শুধু জানে ওদের নিজেদের সংসার খরচা চলছে শুধুমাত্র আপনাদের মতন মানুষগুলোকে, ব্যক্তিগুলোকে ফাঁসিয়ে। দুনিয়াতে কেউ কোনোদিনও এরকমভাবে স্টক মার্কেটে, মানে আমি কি বলবো, আর এরকমভাবে শুধু কোর্স বিক্রির বিজনেস, আমাদের কটা অ্যাড চলে আর কবে দেখেছেন আমাদের অ্যাড চলতে? কোথাও দেখেছেন আমাদের অ্যাডভার্টাইজমেন্ট চলতে? ইয়ার অ্যাডভার্টাইজমেন্ট দেখবেন ওদের, এখানেই তো গেমবাজি চলছে। দুটো লোককে বলে স্যার একটু বলে দিন না আমাদের এই জায়গাটা কেমন সুন্দর বাংলায় বলতে। তো এরকমই হচ্ছে, দুনিয়ার থেকে আপনাকে বাইরে বেরোতে হবে। আর দেখুন একটাই জিনিস, এগুলো থেকে আপনাদের কেউ বাঁচাতে পারবে না। 20-25 হাজার টাকা যদি আপনাকে কেউ এরকম রাস্তা দেখিয়ে দিত আপনাদের হাতে, যে যখন আপনার কাছে 50,000 টাকা ছিল, আপনি যখন এদের থেকে এই সমস্ত সোকল্ড কোর্স সেলারের কাছ থেকে কোর্স শেখার পরে যে আপনি মার্কেটে ট্রেড করছিলেন, তখন আপনার কাছে যদি একটা সিম্পল স্টেপ শেখানো হতো যে ভাই তুমি মাত্র এই শুধু স্টেপটাকে ফলো করো, তুমি এই স্টেপটা ফলো করলেই তোমার 25কে তুমি 50 করতে পারবে। 50-এ যখন তোমার কাছে ক্যাপিটাল বেড়ে যাবে, তখন তুমি ধীরে ধীরে তোমার ক্যাপিটালকে অন্যদিকে স্প্লিট করবে, রাইট? ওরা তোমাকে সবজি বাজার দিয়েছে, তুমি সেই সবজি বাজারে ঘ্যাট বানাতে গেছো, সবজির ঘ্যাট বানাতে গেছো, তুমি কালকের ওই ইন্ডিকেটর লাগিয়েছো, এই ইন্ডিকেটর লাগিয়েছো, তুমি ফেলিওর হয়েছো। হোয়াট ওয়াট দে কি করবে? তুমি কোনো কিছু করার নেই, তোমার ফাইন্যান্সিয়াল অবস্থা খারাপ করে দিয়েছো ওরা, কিচ্ছু করার নেই তোমার, তুমি মেন্টাল ফ্রাস্ট্রেশনের মধ্যে চলে গেছো। গ্রোয়িং বুল না এই সমস্ত জিনিসের বাইরে চলে, এই সমস্ত জিনিস থেকে গ্রোয়িং বুল বাইরে রেখেছে। লাইক দ্যাট, কোর্স বিক্রি করি না আমরা, কোর্স বিক্রি করি না মানে আপনার থেকে বারবার টাকা নেওয়ার একটা মানসিকতা, সেই জায়গাগুলো আমরা কোনোদিনও তৈরি করি না। আমরা কোনো বেসিক কোর্সই বেচি না, আমরা সব কিছু একটা কোর্সের মধ্যে দিই। আমরা অ্যাডভান্স লেভেলে শেখাই, যাতে একটা ছেলেকে বেসিক তো সব কিছুই জেনে এসছে ওরা, কিন্তু ওই বেসিক কী এমন জিনিস রয়েছে যেটার মধ্যে মার্কেটে শেখাতে পারবো না। অবশ্যই শেখানো বেসিক জায়গা থেকেও, সমস্ত জায়গাগুলো শেখানো। এই যে বেসিকের জন্য একটা টাকা নিয়ে নেওয়া, এমন টাকা নিয়ে নেওয়া, রাইট? বেসিক আমরা ফ্রিতে শেখাই, পুরো ফ্রিতে আমরা বেসিকটাকে দিই, যাতে অ্যাডভান্সটাকে ওরা পিওরলি ধরতে পারে। আন্ডারস্টুড? সো আর জিনিসগুলো কি আরও আমরা যে জিনিসটা শেখাই না, ধরুন আমি আপনাকে সুইং ট্রেডে যে সেট আপ শিখিয়েছি, সেই সুইং ট্রেডে আমি আপনাকে ট্রেড দেবো, আমি আপনাকে এটা প্রুভ করবো যে দেখুন আমি আপনাকে যে সেট আপ শিখিয়েছি দ্যাট ইজ দ্য আলটিমেট। আর সেটাতেই হচ্ছে আপনাকে বারবার ট্রেড পাবেন আপনি, আর সেটাতে যে প্রসেসে আমি খুঁজে নিয়ে এসে আপনার সামনে ট্রেড দেখাচ্ছি, ইউ গো অ্যান্ড ফাইন্ড ম্যান, ইউ গো অ্যান্ড ফাইন্ড। তুমিও যাও, খোঁজো, তুমিও কষ্ট করো, তুমিও হার্ডওয়ার্ক করো, রাইট? ইউ ক্যান গেট দ্যাট। সেকেন্ড থিং, ইন্ট্রাডের জন্য যে আমাদের একটা পিওর যে একটা ইউনিক সিস্টেম অফ আইডেন্টিফিকেশন ট্রেডিং, রাইট? আমরা কোথায় ট্রেড করব, ইউনিক সিস্টেমের যে একটা আইডেন্টিফিকেশন, একটা প্রাইস অ্যাকশন, এই প্রাইস অ্যাকশন ইউনিকনেস কিন্তু আমরা অলওয়েজ অ্যান্ড অলওয়েজ বিফোর টাইম, যে স্ট্রাকচার পয়েন্ট কোথা থেকে কিভাবে আসছে বিফোর টাইম, সমস্ত কিছু কিন্তু আমরা সমস্ত পোস্ট করি সেখানে। দেখুন আমাদের যে লেভেলস না, ওটা টপ লেভেলে কাজ করে, কারণ আমরা মার্কেটের নয়েজকে রিডিউস করতে শেখাই। জীবনে কোনোদিন কোনো ইনস্টিটিউটের আজ ক্ষমতা হয়নি মার্কেটের নয়েজকে কি করে রিডিউস করবে তা শেখানো। বলে দিতে পারবে এই সোকল্ড ইনস্টিটিউট, যাদেরকে গিয়ে কোশ্চেন করবেন, তো গিয়ে করে কোশ্চেন করে আসবেন যে হাউ টু রিডিউস দ্য মার্কেট নয়েজ। এরা যদি বলতে পারে তাই না, তাহলে হয়ে গেল। আমি বলবো ঠিক আছে, করে নেন, শিখে নেন ওদের থেকে। সো মার্কেট নয়েজকে রিডিউস করাটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। এখানেই হচ্ছে এদের এই কোশ্চেনটাতেই ওরা ফোনই করবে না আর কোনোদিন আমাকে। তো আমি জানি আমাকে যেটা আমি কোশ্চেন করে নিয়েছি, কোশ্চেনের জন্য ওরা কোনোদিন আমাকে ফোন করবে না, রাইট? তো এটাই হচ্ছে কথা, আপনারা আপনাদের কেরিয়ারে ডিসাইড করতে শিখুন যে হু ইজ দ্য বেস্ট, কে আমার কেরিয়ারটাকে তৈরি করে দিতে পারবে, নাকি আমার সাথে ঝাঁ চকচকে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে আমার পকেটটা কেটে নিয়ে আর নিজের পকেটটা ভরিয়ে নিয়ে চলে যাবে। স্টক মার্কেটে এটাই কিন্তু ম্যাক্সিমাম হয়, মানুষকে ফাঁসানোর জন্য অলওয়েজ রেডি হয়ে আছে। আর এখানে ফাঁসানোর জন্য, গেমবাজি করার জন্য সো মেনি পার্সনস ঘুরে বেড়াচ্ছে। সো গ্রোয়িং বুল এদের সকলের বাইরে থাকে, এদের সমস্ত দুনিয়ার বাইরে থাকে। এরা কিন্তু মার্কেটে এরকমভাবেই আপনার সাথে আরও বারবার গেম খেলবে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, এদের যে ডিলিট অফ কমেন্টস,
ডিলিট কমেন্টস, এটা একটা হচ্ছে খুব বড় জিনিস। রিভিউ, মানুষে কি ফেলিওর হয়নি এদের থেকে? তার মানে কি এদেরকে রিভিউ দেয়নি? নো, দে 100%। পাবলিক যদি কখন ফেলিওর হয় না, পাবলিক কখনো রিভিউ দিতে ছেড়ে থাকবে না, 100% সে